আমি তো সারা বছর অপেক্ষায় থাকি কবে শীতকাল আসবে, দাম কমবে আর বানিয়ে রাখবো আমার এই প্রিয় চাটনিটা। আশা করি বুঝতে পারছেন আজকে বানাচ্ছি ধনেপাতার চাটনি বা আচার। আর আমার মতো যারা ধনেপাতা লাভার তাদের জন্য আজকের রেসিপিটা খুব সহজে দেওয়া আছে, আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আর দেরি কেন, চলুন বানিয়ে ফেলি। প্রথমে ধনেপাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে উঠাবো পানিটা ঝরানোর জন্য। যেহেতু পানি তারপর থেকে যাবে তাই একটা পরিষ্কার কাপড়ের উপরে ধনেপাতাগুলো ছড়িয়ে দেবো যাতে কোনো পানি না থাকে, অর্থাৎ ধনেপাতা ধোয়ার পরে যে পানি থাকে সেই পানি থাকা যাবে না। ধনেপাতা থেকে পানি ঝরার পরে আমি পাতাগুলোকে সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, অর্থাৎ কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে এখন ব্লেন্ড করতে হবে, আপনি চাইলে পাটায়ও বাটতে পারেন, তবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই ফাঁকে আমি তেঁতুলটা ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে। 1 মুঠ তেঁতুল 1/2 কাপ পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে ধনেপাতা নিয়েছি 2 আটি, অর্থাৎ 1/2 কিলোর বেশি। আমার ধনেপাতাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি কিন্তু একেবারে মিহি পেস্ট করে ফেলি নেই, এটাকে ধনেপাতার কিমাও বলা যায়। ধনেপাতাগুলোকে আমি প্রথমে বড় জাগে নিয়েছিলাম, যেহেতু পানি দেওয়া যাবে না তাই এটা সম্ভব হয়নি। পরবর্তীতে কিমা করার জারটাতে আমি ব্যবহার করেছি। এতে দেখুন ধনেপাতার কিমা হয়ে গেছে সুন্দরভাবে। এবার ভিজানো তেঁতুলের কাঁচটা বের করে নিচ্ছি। তেঁতুল থেকে বিচি আলাদা করে ফেললাম এবং দেখুন কি সুন্দর একটা ঘন তেঁতুলের কাঁচ বের হয়েছে। এবার এই তেঁতুলের পাল্পে কিছু মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, আর তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। তো সমস্ত উপকরণগুলো তেঁতুলের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা পেকে না থাকে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, এত সুন্দর কালার, এটাই মনে হচ্ছে একটা চাটনি। তো এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়েছি এবং তেলটা যখন গরম হয়েছে তখন শুকনো মরিচগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। তারপরে 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা আমি 1 মুঠ পরিমাণ দিয়েছি এবং বড় রসুন তো এজন্য ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। রসুনটাও একটু তেলের উপর ভেজে নেব, যখন একটু গোল্ডেন কালার আসবে তখন তেঁতুলটা ঢেলে দিব। মশলা মাখানো এই তেঁতুলটা অনেকক্ষণ ধরে তেলের উপর ভুনতে হবে, কারণ তেঁতুলের পাল্প বের করতে পানির ব্যবহার করা হয়েছিল। ভুনতে ভুনতে পানিগুলো আউট হয়ে যাবে। দেখুন আমারটা অলরেডি হয়ে গেছে, কারণ তেল আর তেঁতুলের পাল্প আলাদা হয়ে গেছে। এই সময় দিয়ে দিছি 2 চা চামচ চিনি এবং চিনিটাও তেলের সঙ্গে ভাজতে থাকবো এবং এই চিনিটা ক্যারামেল হয়ে যাবে, এতে কালারটা সুন্দর আসবে। সেই সময় আমি 2 চা চামচের মতো ভিনেগার দিয়ে দেবো যাতে আচারটা ভালো থাকে। ভিনেগার দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। যখন তেল উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। এই অবস্থাতেই আমি ধনেপাতার কিমাটা তেলের উপর দিয়ে দিব। ধনেপাতার কিমাটা দেওয়ার পরে আমি আর জ্বালাবো না। গরম অবস্থাতেই ধনেপাতাটা ভালো মতো নাড়তে হবে, তেলের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশাতে হবে। যেহেতু আমি এটা জ্বালাবো না তাই চুলা বন্ধ করার পরেই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। জাল দিলে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, ফাইনালি ফিনিশড মাই ধনেপাতা আচার অর চাটনি। এবার এই আচারে আমি আরো বেশ খানিকটা সরিষার তেল যোগ করব। এখানে আপনি কাঁচা অথবা জ্বালানো সরিষার তেল ব্যবহার করতে পারবেন। একটা জারের ভিতরে আচারগুলো ভরবো, তার উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিব এবং টানা 7 দিন রোদে শুকাবো, এভাবে কাপড় আটকিয়ে। এই আচারটার বিশেষত্ব হলো টানা 7 দিন রোদে দিতে হবে, তারপরে ইনশাল্লাহ খাওয়ার উপযুক্ত হবে। ধনেপাতার এই আচার গরম ভাত, খিচুড়ি কিংবা খুদের ভাতের প্লেটের এক কোনায় 1 চা চামচই খাবারের স্বাদ 1000 গুণ বাড়িয়ে দিবে। আমি রোদে না দিয়েই আচারটা টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ সো ইয়াম্মি হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।